আসসালামু আলাইকুম। আজকে আমি দুটো তাল দিয়ে দুটো কেক তৈরি করে দেখাবো। সেই জন্য এখানে আমি দুটো ডিম ভেঙে নেব। দুটো ডিম থেকে কুসুমটাকে আমি আলাদা করে নেব। কুসুমটাকে একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি। এবার এটা দিয়ে আমি একটা ফোম তৈরি করে নেব। দেখুন ফোমটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি এই ফোমটাকে আলাদা একটা সাইডে রেখে দেব। ডিমের কুসুমটাকে আমি ফাটিয়ে নেব কিছুক্ষণ। দেখুন ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 বাটি সাদা তেল। এই বাটি মেপে আমি তালের মাড় দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের মাপ মতো করে নেবেন। এবার চিনিটাকে খুব ভালো করে ফাটিয়ে নেবেন যতক্ষণ না চিনিটা গলে যায়। দেখুন চিনিটা আমাদের খুব ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটাকে আমি চেলে নেব। আজকে আমি এই দুটো তাল দিয়ে দুটো কেক তৈরি করব। তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, খাওয়া সোডা, 1 চিমটে নুন। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প দুধ দিয়ে এই আটাটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নেব। এখানে আমি গরুর দুধ দিয়েছি। দেখুন এটাকে খুব ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি নারকেল কুচি, বাদাম কুচি, চেরি ফল দিয়ে দিচ্ছি, কুচি করে দিয়েছি আমি। এবার এতে ফোমটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ফাটিয়ে নেব। দেখুন এটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এদিকে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রটাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে পাত্রটার চারিকোলে আমি মাখিয়ে নেব। এবার এতে একটা পেপার এর মাপ করে কেটে নিয়ে চারিকোলে বসিয়ে দিয়েছি। দেখুন এটা আমাদের বসানো হয়ে গেছে। এবার এতে তালের মাড়টা আমি দিয়ে দিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড, দিয়ে পাত্রটা এর ওপর বসিয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখুন এদিকে আমাদের 10 মিনিট হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমি নারকেল কুচি, চেরি বাদাম দিয়ে দেব। দেখুন এখানে চেরি দিয়ে দিয়েছি আর বাদাম দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা আমাদের 30 মিনিট হয়ে গেছে। এবার এই কেকটাকে আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব ভেতরটা কাঁচা রয়েছে কিনা। দেখুন কাঠিতে কিচ্ছু লেগে নেই, তাহলে বুঝতে হবে কেকটা আমাদের হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে চারিকোল আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন এবার এটাকে উল্টিয়ে নেব। মাশাআল্লাহ দেখুন কেকটা কিন্তু পুড়ে যায়নি, কতটা সুন্দর হয়েছে দেখুন।
দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন। একইভাবে কিন্তু আমি আরও একটা কেক বানিয়ে নিয়েছি, আপনাদের একটা কেটে দেখাচ্ছি আমি। দেখুন কতটা নরম, দেখুন একবার দেখুন। তালের কেক এতটা সুন্দর হয়, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। দেখুন কতটা নরম হয়েছে, কাটলেই বোঝা যাচ্ছে যে কেকটা কতটা নরম হয়েছে। মাশাআল্লাহ, কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও কেকটা বাড়িতে বানিয়ে দেখবেন। এই দেখুন আমি আরও একটা কেক বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা একইভাবে কিন্তু আমি আরও একটা কেক বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে পিস পিস করে কেটে নেব। দেখুন পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।